আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নট কয়েন ইউজার যারা আছেন তারা হয়তো অলরেডি জানতে পেরেছেন যে নট কয়েনটা আপনার 16 তারিখে বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে এবং ট্রেডিং শুরু হবে। তবে কিছুক্ষণ আগে তারা একটা আপডেট নিয়ে আসছে, অর্থাৎ অনেকের এই ক্লেম অপশনটা এনাবল করে দিয়েছে। তো দেখেন আমার এই অ্যাকাউন্টেরও ক্লেম অপশনটা এনাবল করে দেয়া। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লাইভে কিভাবে আপনারা এই টোকেনটা ক্লেম করবেন বা উইথড্র করে আপনার বাইন্যান্স, ওকেএক্স বা বাইবিট অ্যাকাউন্টে নেবেন। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটা ভুলের কারণে সমস্ত কষ্ট কিন্তু বৃথা যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকামকৃত টাকাটা আপনার পকেট অব্দি নিতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে দেখুন টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ, এই লিংকের পরে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে কিন্তু আমি সমস্ত অ্যাপস, ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ টুরুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, চলেন মূল টপিকে যাই। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন আমি কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট দিয়ে ক্লেম করেছি। এই যে দেখুন এখানে উইথড্র প্রসেসিং এ আছে। তো আপনারা কি করবেন, সরাসরি আপনাদের নট কয়েন বটে যাবেন। যাবার পরে এখান থেকে দেখেন চেক দি রেজাল্ট, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে চেক দেবেন যে ক্লেম অপশনটা এনাবল হয়েছে কিনা। তবে এখানে কিন্তু এখন পর্যন্ত ক্লেম অপশনটা সবার জন্য এনাবল হয়নি। আমি যেটা মনে করি যাদের টেলিগ্রাম প্রিমিয়াম ভার্সন, মানে যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তারাই এই ক্লেম অপশনটা পেয়েছে। তবে এখানে সবাই ক্লেম অপশনটা পাবেন, চিন্তা করার কোনোই কারণ নেই। আর এখানে তাড়াহুড়ো দিয়ে ক্লেম করারও কোনোই প্রয়োজন নেই, কারণ এখনো আপনার 4 থেকে 5 দিন সময় আছে। আচ্ছা যাই হোক, যারা অলরেডি ক্লেম অপশন পেয়েছেন বা যারা পরবর্তীতে পাবেন, আপনারা কি করবেন, এই ক্লেম অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই নিচ থেকে দেখুন নেক্সট, এখানে একটি ক্লিক করে দিবেন। আবারও নেক্সট, এখানে যতবার নেক্সট অপশন আসবে ততবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার নট কয়েন গুলো দেখতে পারবে। তো এই সাইডে দুইটা অপশন আছে, প্লাস এবং তীর চিহ্ন। এই প্লাস অপশনে যদি ক্লিক করে দেই, এখানে দেখেন রিডম ইওর ভাউচার, অর্থাৎ আপনার এই নট কয়েন থেকে আপনি আবারও ভাউচার নিতে পারবেন। এই রিডম অপশনে ক্লিক করলে আপনি ভাউচার নিতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত আমরা ভাউচার নিব না, আমরা সরাসরি এই নট কয়েনটা উইথড্র করব। এজন্য এই তীর চিহ্নর মতো যে লোগোটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখেন লেভেল আপ টু আর্ন মোর, স্টেক ইওর ব্যালেন্স ফর 30 ডেজ, মানে আপনি যদি আপনার টোটাল অ্যামাউন্টটা 1 মাসের জন্য লক করেন বা স্টেক করেন, তাহলে কিন্তু আপনি আরো নট টোকেন ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? তো অনেকে কিন্তু উইথড্র দিতে গিয়ে ভুল করে এই স্টেক করে ফেলছেন, তারা কিন্তু 30 দিনের আগে আর আনলক করতে পারবেন। তো যাই হোক, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে রিকমেন্ডেড হলো আপনি যদি হোল্ড করতে চান তাহলে দীর্ঘদিন পর্যন্ত হোল্ড করবেন। যখন নট টোকেনটার প্রাইস পাম্প করবে তখনই আপনি সেল দিবেন। আর যদি লিস্ট হবার সাথে সাথে আপনি সেল দিতে চান তাহলে এখান থেকে সরাসরি উইথড্র করে নেবেন এবং লিস্ট হবার পর যত দ্রুত সম্ভব আপনি সেল দিয়ে দিবেন। কারণ নট কয়েনের ম্যাক্সিমাম ইউজাররাই কিন্তু এই নট কয়েনটা সেল দেবার জন্য বসে আছে। সেক্ষেত্রে সবাই যদি সেল দেয় প্রাইসটা ডাউন হয়ে যাবে। এজন্য যত দ্রুত সম্ভব লিস্ট হবার পরেই আপনি সেল দিয়ে দিবেন। হ্যাঁ, পরবর্তীতে এই নট টোকেনটার প্রাইস অনেক পাম্প করবে, সে পর্যন্ত যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট পাবেন। তবে সেটা কতদিনে পাম্প করবে সেটা কিন্তু বলা যায় না। হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর। তাই আপনার যদি টাকার তেমন একটা প্রয়োজন না থাকে তাহলে আপনি চাইলে লং টাইমের জন্য হোল্ড করতে পারেন। তো যাই হোক, এখানে দেখুন এক্সচেঞ্জ, এখানে দেখুন ওয়ালেট, আর এখানে আরো একটা অপশন আছে যেটা লক অবস্থায় আছে বা হাইট অবস্থায় আছে। অর্থাৎ এই উপরের অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি এক্সচেঞ্জার সাইটেই আপনার ব্যালেন্সটা উইথড্র করে নিতে পারবেন। আর এই ওয়ালেট ইন টেলিগ্রাম, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ওই টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে আপনার এই নট কয়েনটা উইথড্র করে নিতে পারবেন। তবে এখানে দেখেন আপনি এক্সচেঞ্জার সাইটে উইথড্র করেন বা ওয়ালেটে উইথড্র করেন, এখানে আপনার 1.5% উইথড্রয়াল ফি কাটবে। বুঝতে পারছেন? মানে আপনার টোটাল যে টোকেন আছে তার 1.5% নেটওয়ার্ক ফি হিসেবে
টোকেন কেটে নিবে। তো দেখেন আমি আপনাদেরকে সহজে বুঝাই। এখানে বর্তমানে আমার টোকেন আছে 6329টা। আমি যদি একটু ক্যালকুলেটরে যাই তো দেখেন 6329, এই যে দেখুন 6329টা টোকেন আছে। এখন এটা যদি আমি উইথড্র করি বর্তমানে, তাহলে কিন্তু 1.5% ফি কাটবে। এটা আপনি কিভাবে বের করবেন যে কয়টা টোকেন আপনার ফি কাটবে? আপনার টোটাল যে টোকেন সেটা উপরে লিখবেন, লেখার পরে এখানে ইনটু দিবেন, দেবার পরে 1.5 তারপরে এই পার্সেন্টেজটা দিয়ে দিবেন, তারপরে ইকুয়াল টু অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে 94.93 অর্থাৎ 95টা নট টোকেন কিন্তু আমাদেরকে ফি দিতে হবে যদি এই 6329টা টোকেন উইথড্র করি। অথবা আপনি অন্য একভাবেও বের করতে পারেন। এখানে 6329 ভাগ 100 ইন্টু 1.5 ইকুয়াল টু এই যে দেখুন 94.93। তো ধরেন 95টা টোকেন 6329 মাইনাস 95, তো আমরা রিসিভ করব 6234টা টোকেন। তো আশা করি এই ফিটা সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। এখন দেখেন আপনি যদি এই ফিটা না দিতে চান তাহলে কিন্তু লিস্ট হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তাহলে এই অপশনটা কিন্তু পরবর্তীতে চালু হবে। আর এই অপশনটা যখন চালু হবে তখন কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করতে পারবেন এবং টোন টোকেন ফি দিয়ে আপনারা আপনাদের টোটাল নট কয়েনটা উইথড্র করতে পারবেন। এখন আমরা কি করব, এখান থেকে এক্সচেঞ্জ এখানে ক্লিক করব, কারণ আমরা সরাসরি এই টোকেনটা এক্সচেঞ্জার সাইটে নিয়ে যাব। আচ্ছা, এখানে ক্লিক করার পর বা এটা সিলেক্ট করার পরে এই নিচ থেকে কন্টিনিউ অপশন এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু 3টে এক্সচেঞ্জার সাইট তার রিকমেন্ড করে বা সাজেস্ট করে। এখানে OKX আছে, বাইন্যান্স আছে এবং বাইবিট আছে। তো OKX তো বাংলাদেশে সাপোর্টেড না, যারা বাইরের কান্ট্রিতে আছেন তারা চাইলে OKX এর মাধ্যমে উইথড্রটা করতে পারে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্স সিলেক্ট করে। আপনি চাইলে বাইবিটেও উইথড্র করতে পারেন, সেম প্রসেস। বাইন্যান্স এটা সিলেক্ট করে নিচ থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তারা এটাই বলছে যে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং মাস্ট বি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু কেওয়াইসি ভেরিফাই থাকা লাগবে। যেহেতু আমাদের অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে, এজন্য আমরা নিচ থেকে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। তো দেখেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এখন আমরা চলে যাব আমাদের সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে। যাবার পরে আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করবেন, তারপরে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। এই যে দেখুন সিলেক্ট কয়েন, এখানে আপনারা নট টোকেন লিখে দিবেন NOT। এই যে দেখুন নট কয়েন, তারপরে সিলেক্ট নেটওয়ার্ক, এখানে আপনারা টন একটা নেটওয়ার্ক কি আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে ওকে, তারপরে আপনারা নট কয়েনের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এই যে অ্যাড্রেস এটা কপি করবেন। কপি করার পরে এই অ্যাড্রেসটা এই উপরের ঘরে পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে দেখুন মেমো, এই মেমো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার ফান্ড লস হতে পারে। তো এখান থেকে আমরা মেমোটা কপি করব। কপি করার পরে এখানে আসবো, আসার পরে এই মেমোটা এখানে পেস্ট করে দিব। কিপ গোয়িং এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে চেক ইউর ডাটা, মানে তারা আবারও আপনাদেরকে চেক করতে বলছে যে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস মেমো এগুলো কি ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে এই নিচ থেকে লুকস গুড এখানে একটি ক্লিক করে দিবেন। কনফার্ম উইথড্রয়াল, আই কনফার্ম এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেখুন ডান, আমরা নিচ থেকে নাইস এখানে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু নট টোকেনটা কেটে নিয়েছে এবং এখানে উইথড্রটা পেন্ডিং এ আছে বা প্রসেসিং এ আছে। আমরা যদি এই প্রশ্নবোধক চিহ্নর পরে ক্লিক করে দেই তো দেখেন উইথড্রয়াল প্রসেসিং, ইউ উইল রিসিভ নট ইন ইওর এক্সচেঞ্জ ব্যালেন্স অন দি লিস্টিং ডেট, মানে এই ব্যালেন্সটা আপনারা সাথে সাথে পাবেন না, যখন তারা লিস্ট করবে তখন আপনারা এই টোকেনটা আপনাদের বাইন্যান্সে সেন্ড করা হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিছু লেভেলেরও অপশন আছে যেগুলো দেখিয়ে ভিডিওটা লং করলাম না, প্রয়োজন হলে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।